রাধে সবাইকে। আজ আমি তৈরি করছি হলো মায়াপুরের সেই বিখ্যাত ময়দা সবজি। তো প্রথমে আমি 2 কিলো ময়দা নিয়েছি। ময়দাটা নিয়ে ভালোভাবে আমরা মেখে নেব কিছুটা নুন দিয়ে, ভালোভাবে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এবার আমরা লুচির যে ডোটা হয়, লুচির যে ময়দাটা আমরা মাখি সেরকমভাবেই আমাদের মাখতে হবে, পুরো সেম ওরকমভাবেই। তো তারপরে আমি ভালোভাবে মেখে নিলাম। মেখে ওই ডোটা তৈরি করে নিয়ে আবার কিছুটা একটুখানি জোর দিয়ে, ওর উপর একটু জোর দিয়ে ভালোভাবে মাখতে হবে। এবার তারপরে আমরা মেখে ওটা কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রাখবো, প্রায় 1.5 ঘন্টার জন্য। তার মাঝখানে আমি যেই মশলাটা গ্রেভিটা বানাবো তার মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি কিছুটা টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। তারপরে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা, চালমগজ, পোস্ত একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে নেওয়ার পর আমরা এই যে নিয়েছি এখন যেটা আমাদের রান্না করার জন্য লাগবে, শুকনো লঙ্কা, জিরে, হলুদ, টমেটো আর হলো সেই পেস্টটা, যেটা ওই পোস্ত চালমগজ ছিল। আর হিংটা অবশ্যই দেবেন। হিং রান্নাটা নিরামিষ রান্নায় খুব ভাল লাগে, আর ময়দা সবজিতে দিলে একটা আলাদা স্মেল বেরোবে। তারপরে আমরা এবার ময়দাটাকে ভালোভাবে 1.5 ঘন্টা রাখার পরে আমরা ভালোভাবে ময়দাটাকে ধুয়ে নেব। অনেকবার ধুতে হবে, প্রায় 8-9 বার ধোয়ার পরে যখন ওই সাদা দুধের মতো যে জলটা ওটা বেরিয়ে আসবে, তখন একটা পরিষ্কার জল যখন বেরিয়ে আসবে তখন আমরা বুঝে যাবো যে হ্যাঁ ময়দাটা হয়ে এসেছে। যখন ওই ছাড়া ভাবটা আসবে না, একসাথে ডো পাকিয়ে যাবে, একটু প্লাস্টিকের মতো অনেকটা হবে। তারপরে আমরা হয়ে গেল, তারপরে তেল গরম করে ওই ময়দার থেকেই কিছু লেচি কেটে ছোট ছোট আমরা গরম তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ফুলে উঠলে এই পাশ ওপাশ লাল হয়ে উঠলে একটা বাটিতে বা গামলাতে গরম জল করে সেই গরম জলের মধ্যে আমরা ওই ভাজা যে ময়দাগুলো ওগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ওটা নরম করে নিয়ে আমরা রেখে দেবো। এরপরে যে গ্রেভিটা বানাবো তার জন্য আমাদের প্রথমে নিতে হবে হলো কিছুটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হলো এদিকে গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া নিয়ে আমরা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দেবো। দিয়ে হিং দেবো, হিং দিয়ে ভালোভাবে কিছুটা নাড়াচাড়া দেবো। আবার নাড়াচাড়া করে যে পেস্টটা, টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছি ওটা দিতে হবে। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়া দিয়ে ওর মধ্যে লবণ, হলুদ দিয়ে ভালোভাবে আঁচটাকে কমিয়ে দিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো। যখন মশলা থেকে তেলটা ছাড়িয়ে আসবে তারপরে আমরা নাড়া দিয়ে আবার যে পেস্টটা করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, ওটার একটা পেস্ট ওটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভালোভাবে আমরা পেস্টটাকে আবার ভালোভাবে ভেজে নেব। মশলাটা কষে আসলে আমরা তখন যে আগে থেকে ওই ময়দা ওগুলো ভালোভাবে গামলা থেকে নামিয়ে জলটা ছাড়িয়ে নিতে হবে আমাদের। ছাড়িয়ে তাই আমরা এবং মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে হবে। ময়দাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা ওর মধ্যে কিছুটা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। 4-5 মিনিট ঢাকা দিয়ে আমরা আবার ওর মধ্যে তুলে এবার গরম জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমরা এবার ভালোভাবে ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য জাল হয়ে উঠলে তারপরে আবার নাড়াচাড়া করে একটুখানি এপিট ভালোভাবে এপিট নাড়াচাড়া করে আমরা দিয়ে দেবো। আপনার লবণটা একটু দেখে নেবেন, লবণের পরিমাণ অনেক সময় কম হয়ে যায়। তারপরে নামানোর আগে কাসুরি মেথি অবশ্যই দেবেন, তাহলে খুবই ভালো লাগবে খেতে। তারপরে আমরা কাসুরি মেথি দিয়ে তার লাস্টে শাহি গরম মশলা ফুটতে দেবো কিছুক্ষণ কাসুরি মেথি দিয়ে, তারপরে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকের এই ময়দা সবজিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। রাধে রাধে।